হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক টেস্ট উইথ অনয়। ফ্রেন্ডস, তোমরা তো দেখছোই এখন কি ভীষণ গরম পড়ছে, তাই এই গরম থেকে রিলিফ দিতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ভীষণ টেস্টি এবং ডিলিশিয়াস অরেঞ্জ আইসক্রিমের রেসিপি। আর এর টেস্ট জাস্ট অ্যামেজিং, বাজার থেকে কেনা আইসক্রিমের থেকে কোনো অংশে কম নয়। তোমরা চাইলে এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সহজেই বাড়িতে এই দারুণ মজার আইসক্রিমটা বানিয়ে নিতে পারো। তো আজকের এই রেসিপিটার জন্য আমি মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি: নন ডেয়ারি হুইপিং ক্রিম, ফ্রেশ অরেঞ্জ জুস আর কনডেন্সড মিল্ক। এবারে প্রথমে আমি নিয়েছি একটা বড় সাইজের অরেঞ্জ। তারপর এই অরেঞ্জের জেসটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি, জাস্ট একটুখানি নেব, তবে খেয়াল করতে হবে সাদা অংশটা যেন না আসে। তারপর এই অরেঞ্জটাকে দুটো পিসে কাট করে নিয়েছি। এবারে এর জুসটা আমি বার করে নেব। এই একটা অরেঞ্জ থেকে আমি হাফ কাপ মতো অরেঞ্জ জুস পেয়েছি, আর এর ভেতরে কোনো রকম অরেঞ্জ পাল্প বা বীজ ছিল না, তাই এটাকে আর আমি ছাঁকিনি। যদি এর ভেতরে বীজ বা পাক থাকতো তাহলে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হতো। তো এবারে আমি নেব আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ নন ডেয়ারি হুইপিং ক্রিম। দেখো আমি এটা নিয়েছি প্রায় 200 গ্রাম মতো, তোমাদের আমি দেখো মেপে দেখাচ্ছি। আর এটা আমি নিয়েছি গুডরিচের হোয়াইট গোল্ড, দেখো। আর আমার থার্ড ইনগ্রিডিয়েন্টসটা হলো কনডেন্সড মিল্ক। তবে এই কনডেন্সড মিল্কটা আমি কিন্তু বাজার থেকে কিনিনি, এটা পুরোপুরি হোমমেড। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে এই কনডেন্সড মিল্কের রেসিপিটা আমি শেয়ার করে দেব। তো চলো এবারে তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি আইসক্রিমটা বানিয়েছি। প্রথমে আমি ক্রিমটাকে হাই স্পিডে প্রায় 3 মিনিট মতো বিট করে নিয়েছি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তাই বিট করার সময় ক্রিমটা যাতে মেল্ট না হয়ে যায় তার জন্য ক্রিমের বোলের নিচে রেখেছি 1 ডেকচি বরফ। এবারে হুইপিং ক্রিমের সাথে কনডেন্সড মিল্কটা অ্যাড করে আমি প্রায় 1 মিনিট মতো আবারও এটাকে বিট করে নেব। আইসক্রিমের ব্যাটারটা রেডি করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন কেকের ক্রিমটা রেডি করি তখন ওই ক্রিমটা কিন্তু একটু হার্ড রাখি, অর্থাৎ ওর স্টিপ পিক না আসা পর্যন্ত আমরা কিন্তু বিট করি। বাট এই আইসক্রিমের ব্যাটারটা যখন আমরা রেডি করব তখন কিন্তু এর ক্রিমটাকে সফট রাখতে হবে। সবশেষে এর সাথে অরেঞ্জ জুসটাকে অ্যাড করে আমি আরও 30 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। আর অরেঞ্জ জেস্ট যেটা আমি রেখেছিলাম সেটা আমি অরেঞ্জ জুসের সাথেই মিক্স করে দিয়েছিলাম, কারণ এই অরেঞ্জ জেস্টটা দিলে আমার মনে হয় এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আজকে আমি কোনো রকম কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ করিনি। তো দেখো আমার আইসক্রিমের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আর বেশি দেরি না করে ঝটপট এটাকে ক্লিন করে নেব। তারপর একটা এয়ার টাইট কন্টেনারে সেটাকে আমি দেখো ট্রান্সফার করে নিয়েছি। আর যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমি ডিপ ফ্রিজে সেট হতে রেখে দেব, প্রায় 8 থেকে 10 ঘন্টা মতো। তোমরা দেখলে তো কোনো রকম আর্টিফিশিয়াল এসেন্স ফ্লেভার বা প্রিজারভেটিভ ছাড়াই কত ইজিলি আমি এই আইসক্রিমটাকে বানিয়েছি। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদেরটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করো, সেই সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও এবং এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিও ঝটপট প্রেস করে দাও। ফিরে আসছি প্রায় 12 ঘন্টা পর। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কেমন সেট হয়েছে। এবারে আমি এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি।
তো এবারে আমি একটা আইসক্রিম স্কুপ দিয়ে আইসক্রিমটাকে তুলে নেব এবং সার্ভ করব। আর এই দেখো আইসক্রিমটা কতটা সফট, ক্রিমি এবং মাউথ মেল্টিং। ফ্রিজ থেকে বার করা 5 মিনিটও হয়নি, অথচ দেখো আইসক্রিমটা কেমন গলতে শুরু করেছে। তো এবারে আইসক্রিমের লুক এবং টেস্ট এনহ্যান্স করতে আইসক্রিমের উপরে আমি দিয়েছি অরেঞ্জ ক্রাশ, কিন্তু অনয়বাবুর আবদার মেটাতে আমাকে পরেরটাতে বাটারস্কচ ক্রাশটা দিতে হয়েছে। আর এদিকে যেই না একটু গরম পড়েছে, শুরু হয়ে গেছে মাছি আর পিঁপড়ের উৎপাত। এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে যে আমাকে কতবার ক্যামেরাটা অন অফ করতে হলো কি বলবো তোমাদের। সবশেষে গার্নিশিংয়ের জন্য আইসক্রিমের উপরে আমি মাল্টি কালার্ড সুগার বল স্প্রেড করে দিয়েছি। আর আজকের এই ভিডিওতে আইসক্রিম রেসিপির সাথে তোমাদেরকে আমি গরমকালে কিভাবে কেকের জন্য ক্রিম রেডি করি সেই টেকনিকটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। শীতকালে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই খুব সহজেই ক্রিমটাকে রেডি করা যায়, কিন্তু সমস্যা হয় গরমকালে, কারণ ক্রিম মেল্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই গরমকালে যতটা সকাল সকাল সম্ভব আমি এই পদ্ধতিটা ফলো করে কেকের ক্রিমটা রেডি করে নিই। তো আজকের রেসিপিটা কি শুধুই মাউথ মেল্টিং, মাউথ ওয়াটারিং নয়। বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা ফলো করে বানিয়ে নাও এই আইসক্রিমটা। টাটা।